ছাদ বাগান করতে গিয়ে আমরা এখন বেশি জোর দিচ্ছি বস্তার উপরে, চালের বস্তা, সিমেন্টের বস্তা। এখানে আমরা বিভিন্ন রকমের গাছ লাগাচ্ছি, ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, সবজি গাছ। এতে ভালো হচ্ছে, কিন্তু দেখা যায় বস্তায় চাষ করবার যেমন সুবিধা আছে, পাশাপাশি কিছু অসুবিধাও আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব অসুবিধাগুলো কিভাবে দূর করা যায়। স্বাগত জানাচ্ছি মাই রূপ মাই গার্ডেন চ্যানেলে। আমি আপনাদের সাথে সঞ্জয়। বস্তায় চাষ করবার সুবিধা এবং অসুবিধা দুটোই আলোচনা করব এবং প্রতিকার সেটা নিয়েও আলোচনা থাকছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমার বাগানের বেশিরভাগ গাছগুলি রয়েছে এরকম বস্তার মধ্যে। প্রথম যে সুবিধা আমি পাচ্ছি, বস্তার গভীরতা। প্রয়োজন মতো গভীরতা বাড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ যে গাছ লাগাবো সেই গাছ কীরকম গভীরতা পছন্দ করে সেটা জেনে আমি এখানে মিডিয়া প্রতিস্থাপন করতে পারবো। কিন্তু টবে এই সুবিধাটা নেই। টবের তো একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমাকে মিডিয়া প্রতিস্থাপন করতে হবে। যে সুবিধা আমরা টবে পাই না, সেটা আমরা এই ধরনের বস্তার মধ্যে পেয়ে থাকি। 2 নম্বর আলোচনা যদি করা যায়, একটা বস্তার মধ্যে এরকম সবজির গাছ দুটো লাগানো যায়, যেটা টবে সম্ভব নয়, কারণ টবের পরিধিটা খুবই কম থাকে। এক্ষেত্রে একটা গাছই যথেষ্ট, দুটো লাগালে বেশি ঘন হয়ে যাবে এবং মাটির পরিমাণ কম থাকে, সেই ক্ষেত্রে গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় না। কিন্তু বস্তায় যেহেতু আমরা প্রয়োজন মতো মাটি দিতে পারি, গভীরতা বাড়ানো যায়, এক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায় একমাত্র বস্তার মধ্যেই। দেখুন, এখানে আমি দুটো গাছ লাগিয়েছি এবং দুটোরই কিন্তু ভালো একটা স্পেস রয়েছে এবং এদের বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ মিডিয়া বস্তাতে দেওয়া আছে। 3 নম্বর সুবিধা, দেখুন, বাগান করবার সময় আমরা এটাও নজরে রাখছি, ওপরে অর্থাৎ ছাদের উপরে যেন লোড খুব কম পরিমাণে পড়ে। এক্ষেত্রে আমরা অনেকেই কোকোপিট ব্যবহার করছি মাটির পরিবর্তে। বস্তার ওজন অত্যন্ত কম, যেটা ছাদের উপরে লোড পড়ে না বললেই চলে। গাছকে ভালো রাখার মূল যে চাবিকাঠি, মূল যে যন্ত্র, সেটা হলো পাত্রের ড্রেনেজ সিস্টেম। তবে নিচের দিকে একটা ড্রেনেজ থাকে বা দুটো ড্রেনেজ থাকে বা 3টা ড্রেনেজ থাকে, এইরকম পাশে কিন্তু থাকে না। বস্তায় আমরা কি করি, নিজের ইচ্ছা মতো এদিকে ছিদ্র করে দিতে পারি, যেখান দিয়ে অতিরিক্ত জল খুব সহজেই বেরিয়ে যেতে পারে। তাই জল আটকে থাকার কোনো রকম সম্ভাবনা নেই বস্তার মধ্যে। তো এরকম প্রচুর সুবিধা রয়েছে, যেটা আমরা প্রত্যেকেই জানি। এবার চলুন দেখে নেই অসুবিধাগুলো কি কি এবং এগুলিকে আমরা কিভাবে দূর করতে পারি। দেখুন, বস্তা হলো ক্ষণস্থায়ী, অর্থাৎ একটা গাছ একবার লাগানোর পরে সেই গাছ থেকে ফুল ফল পাওয়ার পর যে সমস্যাটা হয়, ছিঁড়ে যায়। যেদিকে আমরা ড্রেনেজগুলো করি, যেদিকে ছিদ্র করে দিই, এদিকে খুব সহজেই ছিঁড়ে যায়। আবার রোদ বৃষ্টি পেতে পেতে এই জায়গাগুলো যদি খুব পাতলা হয়, এগুলোকে টিকিয়ে রাখা যায় না। 1 বছরের মধ্যেই একটা বস্তা মোটামুটিভাবে ছিঁড়ে যায়, পরবর্তীতে এটাকে আমরা আর ব্যবহার করতে পারি না। এটা হলো একটা প্রথমত অসুবিধা। তাহলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব? বাজারে যাবেন, দেখবেন হোলসেলে বস্তা বিক্রি হয়, সেখান থেকে একটু ভালো মাপের বস্তা আপনি কিনতে পারেন। এটা দেখুন, এটা কিন্তু চিনির বস্তা। চিনির বস্তাগুলি বেশ শক্ত হয়ে যায়। আমি ধরছি, আপনারা তো শব্দটাতেই বুঝতে পারছেন, খুব শক্ত। 2 বছর 3 বছর এই বস্তা চলে যাবে, কিছুই হবে না, খুবই মোটা। তো এইরকম বস্তা যদি আমরা নির্বাচন করি, দাম বেশি নয়, এটা অবশ্য এলাকা ভিত্তিক দামটা ভেরি করে। আমার এলাকায় যেমন এটা 5 টাকা দিয়ে কিনে এনেছি। 5 টাকার একটা বস্তায় যদি আমি 3 বছর গাছ লাগাতে পারি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। এবার এই টবটা একটু ভালো করে লক্ষ্য করুন। এর ড্রেনেজ কোথায় আছে? এর ড্রেনেজ নিচে আছে। আমরা ছাদের উপরে যদি এভাবেও টবটাকে রেখে দিই, নিচে কোনো কিছুই দেইনি, এভাবেই রেখে দিলাম, কি হবে? অতিরিক্ত জল ড্রেনেজের মাধ্যমে নিচ দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে আসতে পারবে। এটা হচ্ছে টবের সুবিধা। কিন্তু বস্তার ক্ষেত্রে চলুন দেখে নিই। এই বস্তার নিচের দিকে দেখুন। এবার দেখুন, আমি এখানে থার্মোকল দিয়েছি, দুপাশে থার্মোকল, আবার পাশেও দেওয়া আছে। কেন দিয়েছি? পাশাপাশি এইটা দেখলে ভালো করে বুঝে যাবেন। যেমন এখানে আমি কোনো থার্মোকল এখনও দিইনি, নিচে এমনভাবে বসে আছে, কোনো ছিদ্র দিয়ে জল বের হওয়ার মতো পরিস্থিতি নেই। জল যদিও বের হয়, এর নিচেই জমা হয়ে থাকবে, এ পাশে আসতে পারে না, এতটাই চাপা হয়ে থাকে। এটা হলো একটা অসুবিধা। এর প্রতিকারের উপায় হলো ঠিক এরকম, এভাবে 3টা বা 4টা থার্মোকল বা ইটের টুকরো নিচে দিতেই হবে। না দিলে কিন্তু ড্রেনেজের মাধ্যমে জল এসে বস্তার নিচেই জমা হয়ে থাকবে, জলটা বেরোতে পারবে না, গাছের খুব ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী সমস্যাটা হলো, এখানে
আমরা যে গাছটা লাগাই সেই গাছটাকে কোনোভাবেই রিপোর্টিং করা এতটা সহজ নয়। কেন সহজ নয়? বস্তার থেকে গাছটা তুলে আনলে মাটি ঝুরঝুর করে পড়ে যায়, নতুবা এই বস্তাটাকে কেটে নিতে হবে, কাটার পরে সেটাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আবার কাটার পরেও যে সমস্যাটা হয়, কারণ যেহেতু বস্তায় মাটির পরিমাণ একটু বেশি থাকে এবং মাটিটা কিন্তু ঠিকঠাকভাবে বসেও না, এক্ষেত্রে সম্পূর্ণ মাটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রিপোর্টিং করা এতটা সহজ হয়ে ওঠে না বস্তার গাছের ক্ষেত্রে। এটা একটা। আরেকটা হলো, পার্মানেন্ট কোনো গাছ বস্তায় আমরা লাগাতে পারি না। যদিও বা লাগাই, বস্তা ছিঁড়ে যাবে, বস্তার এই পাশ দিয়ে ছিঁড়ে শিকড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর প্রতিকার আমরা কিভাবে করব? দেখুন, আমার এই সবেদা গাছটা কোথায় লাগানো আছে, নিচের দিকে দেখুন, বস্তার মধ্যে লাগিয়েছি। কতদিন রাখবো এটাকে? 1 বছর। কিন্তু 1 বছর রাখার পরেও তো সেই যেটা বললাম, মাটি ঝুরঝুরে পড়ে যায়, এই সমস্যাটা হবে। তাহলে এর সমাধান আমি কিভাবে করব? বুদ্ধি আছে। কি বুদ্ধি? গাছটাকে যখন আমরা রিপোর্টিং করব, মোটামুটি তার 1 থেকে 1.5 মাস আগ পর্যন্ত ওপরের অংশের মাটি কোনোভাবেই খোঁড়াখুড়ি করব না, এবং একটু প্রয়োজনের তুলনায় একটু বেশি করে জল দেব। তাই বলে এই নয় যে গাছের শিকড় পচিয়ে ফেলবে, এরকমটা নয়। একটু বেশি জল দেব, মাটিটা একদম ভালোভাবে বসে যাবে। আর যখনই মাটি বসে যাবে, অন্য পাত্র তো আমাদের রেডি থাকবেই, এদিকে ব্লেডের মাধ্যমে মানে 3-4টা জায়গায় কাটবো, বস্তাটাকে হালকাভাবে সরিয়ে নেব। তখন গাছটাকে যখন ওঠাবো, মাটি ঝুরঝুরে পড়ে যাবে না। এইভাবেই এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমি ঠিক কোন জায়গাগুলি বোঝাতে চাইছি, কী সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। তাই চাষ করুন, বস্তাতে নিঃসন্দেহে চাষ করুন। তবে একটা কথা, পার্মানেন্ট গাছ সেরকমভাবে না লাগানোটাই ভালো। সিজনাল অর্থাৎ শীতকালীন সবজি, ফুল, তারপরে কিছু ফল গাছও লাগানো যায়, এগুলি লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু যত্নটা লক্ষ্য রাখতে হবে আপনার নিজেকেই। কখন কিভাবে করব সেটা সম্পূর্ণভাবেই আপনার উপর ডিপেন্ড করবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেওয়া তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে পাশে থাকবার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।